হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি কমন এরর্স ইন ট্রান্সলেশন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কয়েকটি কোশ্চেন রেখেছি এবং আমাদের যে এররগুলো হয় সেগুলো সম্পর্কে আমি বলবো। তো প্রথমে বলবো, যদি আপনারা আমার চ্যানেলের কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা। দেখুন, ফার্স্ট যে কমন এররটা হয় সেটা হচ্ছে ম্যান ইজ মর্টাল, যে আমরা সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি অনেকে দি ইউজ করেন, এটা দি নয় কিন্তু। অনেকে বলেন যে দি ম্যান ইজ মর্টাল, না, এটি হচ্ছে একটি ভুল সেন্টেন্স, মানে এই ভুলটা করা যাবে না, এখানে দি বসবে না, দি নয়, দিস ইজ নট কারেক্ট। ওকে, তাহলে ম্যান ইজ মর্টাল শুধু বলতে হবে, দি হবে না কিন্তু, বোঝা গেছে। নেক্সট যেটা হচ্ছে দ্য কাউ ইজ আ ভেরি ইউজফুল অ্যানিমেল, অথবা বলা হয় এ কাউ ইজ এ ভেরি ইউজফুল অ্যানিমেল, এখানে কিন্তু শুধু কাউ হবে না। অনেকে বলেন কি কাউ ইজ আ ভেরি ইউজফুল অ্যানিমেল, অথবা দ্য কাউ ইজ আ ভেরি ইউজফুল অ্যানিমেল, শুধু কাউ হবে না, হয় দি লিখতে হবে নয় এ লিখতে হবে। বোঝাতে পারলাম? হয় দি লিখতে হবে অথবা এ লিখতে হবে। শুধু যদি কাউ লেখেন কাউ ইজ আ ভেরি ইউজফুল অ্যানিমেল, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে গেল। তাহলে কমন এরর্স এই জায়গাগুলোতে হয় ট্রান্সলেশনের ক্ষেত্রে, শুধু কাউ নহে, বলে দিলাম আবারও। 3 নম্বর এরর্স যেটা হয়, বয়েস বয়েস গো টু স্কুল, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট। অনেকে ভাবেন যে সামনে দি বসাবো নাকি, স্কুলের সামনে দি বসাবো নাকি, তো বয়েস গো টু স্কুল। দেখুন, দ্য স্কুল আর টু স্কুলের মধ্যে পার্থক্য আছে। গো টু দ্য স্কুল এবং টু স্কুল। টু স্কুল মানে যারা পড়তে যায়, ভালো করে বলছি। আর গো টু দ্য স্কুল মানে হচ্ছে স্কুলে যাওয়া কিন্তু পড়তে নয়, বাচ্চাকে আনতে যাওয়া, যেমন গার্জিয়ানরা যায়। তা ডিফারেন্স আছে এখানে, কিন্তু স্কুলের সামনে দি বসবে না। বয়েজ গো টু স্কুল কী হবে? বয়েজ গো টু স্কুল শুধুমাত্র হবে, দ্য স্কুল নয়, স্কুলের সামনে দি বসবে না কিন্তু। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন, হি ইজ ফন্ড অফ ভেজিটেবলস। অনেকে কি করেন, ভেজিটেবল শুধু লিখে দেন, ভেজিটেবল কিন্তু হবে না, ভেজিটেবলস একটা এস যোগ হবে। হি ইজ ফন্ড অফ ভেজিটেবলস মানে সে শাকসবজি ভালোবাসে, তাই তো? নেক্সট কোশ্চেন, হি লাইকস ফ্রুইট। ফ্রুইটস নয় কিন্তু, অনেকে ভাবেন যে ফ্রুইটস মানে প্লুরাল, এটাকে আমি প্লুরাল করে লিখব, ঠিক আছে? তাহলে এটাতে কি হবে? এস হওয়া উচিত, কিন্তু না বন্ধুরা, এটা করবেন না, এস হবে না, শুধু ফ্রুইট লিখবেন। সে ফল ভালোবাসে। হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ। দেখুন পরের সেন্টেন্সটা কি আছে, হি কুড নট, সে পারেনি, কন্টিনিউ হিজ স্টাডিজ, তার পড়াশোনা কন্টিনিউ করতে। অনেকে এই ট্রান্সলেশনটা করতে গিয়ে কি করেন, যে স্টাডিজ না করে স্টাডি লেখে। হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি, শুধু স্টাডি নয় কিন্তু স্টাডিজ মনে রাখতে হবে। এই জায়গাটায় ভুলটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হিজ হেয়ার ইজ ব্ল্যাক, তার চুল হয় কালো। কিন্তু হেয়ার্স লেখা যাবে না, হ্যাঁ, মানে অনেকে ভাবেন চুল তো হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে আমি এখানে হেয়ার্স লিখে দিব। হিজ হেয়ার্স ইজ ব্ল্যাক, তাহলে ইসের পরিবর্তে আর হতো, কিন্তু না বন্ধুরা, এটা নয়, হেয়ার ইজ ব্ল্যাক, এখানে কি লিখতে হবে? হেয়ার ইজ ব্ল্যাক। 3/4 অফ দ্য ওয়ার্ক ইজ ডান। দেখুন, 3/4 অফ দ্য ওয়ার্ক ইজ ডান মানে কাজটার 4/3 কিন্তু হয়ে গেছে, কাজটার 4/3 হয়ে গেছে। তাহলে এখানে দেখুন ইজ লেখা হয়েছে, হ্যাঁ, 3/4 অফ দ্য ওয়ার্ক ইজ ডান, তাহলে এখানে যে ইজ লেখা হলো, ইজ, ভালো করে ভাবুন। অনেকে কিন্তু এখানে আর বসিয়ে থাকেন, যে 3/4 তো এগুলো অনেকগুলো সংখ্যা, তাহলে কি আমি প্লুরাল নাম্বার বসাবো? নো, 3/4 অফ দ্য ওয়ার্ক ইজ ডান, এটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ হবে। নেক্সট কোশ্চেন,
দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ ব্রিক। অনেকে ভাবেন বিল্ডিংটা তো একটা ইট দিয়ে তৈরি হয়নি, অনেকগুলো ইট দিয়ে তৈরি হয়েছে, তাহলে ব্রিক্স লিখবো না। দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ ব্রিক, ব্রিক্স নয়, কিন্তু এই ভুলটা করা যাবে না। হি গেভ মি মাচ গুড অ্যাডভাইস, তিনি আমাকে অনেকগুলো ভালো ভালো উপদেশ দিয়েছিলেন। এখানে অনেকেই যে ভুলটা করে থাকেন ট্রান্সলেশন করতে গিয়ে মেনি গুড অ্যাডভাইসেস লেখেন, বুঝলেন, উপদেশের প্লুরাল করবেন না, এটা একটা ভুল। তারপরে গুড মেনি অ্যাডভাইসের সামনে মেনি গুড লিখবেন না, মাস মাস গুড অ্যাডভাইস, যে ভুলটা হয় মাস গুড অ্যাডভাইস না লিখে আমরা অনেক সময় মেনি গুড অ্যাডভাইস লিখি, ঠিক আছে, এটা কিন্তু মাস গুড অ্যাডভাইসটা কারেক্ট, মেনি গুড অ্যাডভাইস হলে ভুল হয়ে যাবে। আমি যদি আরেকবার সংক্ষেপ করি তাহলে আমি আবার বলছি, কমন এরর্স ইন ট্রান্সলেশনে আমাদের যে কমন ভুলগুলো হয়, মানুষ মরণশীল এই সেন্টেন্সটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি, অনেকে লিখি দ্য ম্যান ইজ মর্টাল, এটা কিন্তু ভুল বন্ধুরা, আবারও বলছি, শুধু ম্যান ইজ মর্টাল লিখবেন, দ্য ম্যান ইজ মর্টাল নয়। 2 নম্বর এররটা ছিল দ্য কাউ ইজ আ ভেরি ইউজফুল অ্যানিমেল, অথবা কাউ ইজ এ ভেরি ইউজফুল অ্যানিমেল, অনেকে শুধু কাউ লেখেন, সামনে দিও লেখেন না, এও লেখেন না, এটা কিন্তু ভুল একটি সেন্টেন্স ট্রান্সলেশন করা হয়। 3 নম্বরটা বয়েজ গো টু দ্য স্কুল, এখানে স্কুলের সামনে অনেকে দি ইউজ করেন, এটা কিন্তু হবে না, ঠিক আছে, দিটি ইউজ করলে উদ্দেশ্যটাই চেঞ্জ হবে। বয়েজ গো টু স্কুল মানে বাচ্চারা স্কুলে যায়, কী জন্য যায়? পড়াশুনো করতে যায়, শিখতে যায়, কিন্তু গার্জিয়ানরাও যদি স্কুলে যায় তারা পড়াশুনো শিখতে যায় না, বাচ্চাটাকে নিয়ে আসার জন্য যায় অথবা রেখে আসার জন্য যায়, ঠিক আছে, তাদের উদ্দেশ্য আলাদা। তা দি স্কুল আর টু স্কুলের মধ্যে বিশাল ডিফারেন্স আছে, এই ভুলটা করবেন না। পরের ট্রান্সলেশনটা ছিল হি ইজ ফন্ড অফ ভেজিটেবলস, তিনি শাকসবজি ভালোবাসেন, এখানে কিন্তু শুধু ভেজিটেবল হবে না, অনেকে এই ভুলটা করেন, হি ইজ ফন্ড অফ ভেজিটেবল, এইরকম করে হবে না। হি লাইকস ফ্রুইটস হবে না, কিন্তু প্লুরাল, ফলের প্লুরাল করবেন না এখানে। নেক্সট যে কোশ্চেনটা ছিল হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ, অনেকে স্টাডি লিখে ছেড়ে দেন, না এই ভুলটা করবেন না, স্টাডিজ। হিজ হেয়ার ইজ ব্ল্যাক, তার চুল হয় কালো, ঠিক আছে, এখানে হেয়ার্স হবে না কিন্তু বন্ধুরা, দেখুন অনেকে অনেকগুলো চুল মনে করে কিন্তু হেয়ার্স করে দিতে পারেন, কিন্তু না, এখানে শুধু হেয়ার লিখবেন, সেই জন্য হেয়ার লিখে দিয়েছি। 3/4 অফ দ্য ওয়ার্ক ইজ ডান, মানে কাজটার 4/3 হয়ে গেছে, এখানে কিন্তু ইজ লিখবেন, অনেকে আর লেখেন, আরটা কিন্তু নয়, বোঝা গেছেন, আর হবে না। দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ ব্রিক, মানে বিল্ডিংটি ইট দিয়ে তৈরি, এখানে কিন্তু ব্রিক্স হবে না, ব্রিকের প্লুরাল ফর্ম মানে ইটের প্লুরাল ফর্ম হবে না। হি গেভ মি মাস গুড অ্যাডভাইস, হি গেভ মি মাস গুড অ্যাডভাইস, এখানে কিন্তু মেনি গুড অ্যাডভাইস হবে না। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।